বুধবার জোহরের নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন কাফন করা হয়। 2 দিন যাবত সোমবার মঙ্গলবার মানুষ জানাজা পড়েছে কিভাবে? নবীদের কিছু বৈশিষ্ট্য আছে। নবীরা যেখানে মারা যাবে সেখানেই তাদেরকে কবর দিতে হবে। আমরা যদি ঘরে মারা যাই আমাদেরকে কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কিন্তু নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যাবে ওখানেই কবর করে কবর দিতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো ওইখানেই আল্লাহ রাসূলকে কবর দেওয়া হয়েছে। 2 দিন পর্যন্ত মানুষ জানাজা করেছে এই ছোট্ট ঘরের মধ্যে। আমরা যেমন জানাজা করি একজন ইমাম সামনে থেকে পিছনে হাজারো মুসল্লি থাকে, এইরকম ভাবে আল্লাহ রাসূলের জানাজা করা হয়নি। কারণ উনি তো ইমাম। কোন ইমাম এমন আছে যে আল্লাহর নবীর জানাজা করাবে? সকলেই বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের জানাজা হয়েছে কিভাবে? ওই ছোট্ট ঘর, এই ছোট্ট ঘরের মধ্যে 5 জন 7 জন করে ঢুকে নবীদের ওপর দরুদ পড়ে ওই সাইডের বেড়াটা খুলে দেওয়া হয়েছে। এই দিক দিয়ে প্রবেশ করে ওই দিক দিয়ে বাইরে হয়ে যায়। এইরকম ভাবে সিরিয়াল লাগছে 2 দিন পর্যন্ত মানুষ জানাজা কমপ্লিট করেছে। এখন 3 দিনের বেলায় বুধবার ফজরের নামাজের পর থেকে মানুষের সিরিয়াল। আবু বকর ওমর দাঁড়িয়ে আছে, ওনারা দেখতেছেন আজকে যারা জানাজা নামাজ পড়ার জন্য আসছে এরা কোনো সাধারণ মানুষ না। এদের সবাই মাথার মধ্যে রুমাল দেওয়া, কারো চেহারা দেখা যাচ্ছে না। ভালো করে বোঝেন, সবাই মাথার মধ্যে রুমাল দেওয়া। মহিলারা যেমন নিকাব দেয় এরকম ভাবে সবাই মাথার মধ্যে নিকাব দেওয়া। লম্বা উঁচা লম্বা জুব্বাওয়ালা সবাই মাথার মধ্যে রুমাল দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহ করলেন যে এরা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা সকলেই জানেন গরম মানুষ, তিনি তলোয়ার বাহির করছেন। যখন তলোয়ার বাহির করছে তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর, উনি হাত টেনে ধরছে যে ওমর তুমি কি করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার সন্দেহ হচ্ছে এই যে যারা আজকে জানাজা নামাজ পড়ার জন্য আসছে আমার মনে হচ্ছে যে রাসূলের লাশ চুরি করে তারা নিয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আজকে যারা জানাজা নামাজ পড়ার জন্য আসছে এরা মানুষের মধ্যে থেকে না, এরা হচ্ছে জিনজাতের মধ্যে থেকে। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যেমন নবী ছিল জিনদেরও নবী ছিল। ওই সময় সাহাবীরা জিনদেরকে সচক্ষে দেখেছেন। ওই বুধবার জোহরের নামাজের আগ পর্যন্ত সমস্ত জিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন জামাই ছিল। বড় জামাইয়ের নাম হচ্ছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট জামাইয়ের নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর রাসূল একটি মেয়েকে দিয়ে তার শাদী কমপ্লিট করলেন, ওই মেয়ে কিছুদিন পরে ইন্তেকাল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ে ছিল, ওই দ্বিতীয় মেয়েকেও আবার ওসমানের সাথে বিয়ে দিয়ে দেয়। তাহলে কয়টা বিয়ে হলো? 2টা বিয়ে হলো। এই দ্বিতীয় মেয়েও আবার কিছুদিন পরে ইন্তেকাল করে।